নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি উনি বলল। হ্যাঁ, ঠিক শুনেছেন। বলছি উনি বলল। উনি কি বলল জানি না, তবে লেখাতে দেখতে পাচ্ছি, কানে শুনতে পাচ্ছি যে উনি বলল। উনি এলো, উনি গেল, উনি খেলো। আর কি দেখছি, আর কি শুনছি না, তুই তো আমাকে এটা বলতে পারতি। হ্যাঁ, তুই তো আমাকে এটা বলতে পারতি। মেসেজটা যদি দেখতি তাহলে বুঝতে পারতি। আচ্ছা, স্বগুলো কি তাহলে বাড়তি? দন্তের স্বগুলো কোথায় গেল? তারা কি হারিয়ে গেছে নিরুদ্দেশ? বেশ অনেকটা দিন ধরে দেখছি এই পারতি, দেখতি, উনি বলল, উনি খেলো, উনি গেল, এগুলো চলছে, অবলীলাক্রমে চলছে। এক অদ্ভুত বাংলা। তার সঙ্গে আমরা কি দেখছি, যদি আপনারা খুব একটু খেয়াল করেন তাহলে দেখবেন টিভিতে, সেই সিরিয়ালে বলুন, খবরে বলুন, যারা অভিনয় করছেন বা সঞ্চালনা করছেন, অনেক জায়গাতেই, অনেক অনুষ্ঠানেই দেখবেন সঙ্গে সঙ্গে উচ্চারিত হচ্ছে সঙ্গে সঙ্গে। সঙ্গে সঙ্গে কেউ বলছে না, কথাটা তো সঙ্গে, কিন্তু কানে শুনছি সঙ্গে। তাহলে ওকারের ও এর দাপটটা বেশি। সবই তো এখন দাপট। এটা মানি না, মানব না। হ্যাঁ, কোনটা মানব আর কোনটা মানব না, এই মাপকাঠি তো থাকার দরকার, বোধ। আর কি শুনছি, দেখছি, সম্পর্ক। যেমন ধরুন কাকু বা কাকা, প্রায়শই কানে আসছে কাকাই। কাকাই, কাকু কাকা হয়ে যাচ্ছে কাকাই। কাকিমা বা কাকি হয়ে যাচ্ছে কাকিয়া। কাকিয়া, কাকিয়া নয়। আর কি হচ্ছে, দাদা হচ্ছে সম্ভবত দাদাই। আমি এগুলো ঠিক বুঝতে পারি না, বুঝলেন। তাহলে কাকিয়া, তাকিয়া, তাকিয়া নয়, কাকিয়া, কাকাই, দাদাই, এই সব কিছু নিয়ে একটা গণ্ডগোল বাধাই। এই যে জগা খিচুড়ি বাংলা ব্যবহার আর বানানের কথা একেবারে না বলাই ভালো, সে নিয়ে অন্যদিন বলবো, যেহেতু নিজে প্রুফ রিডিংয়ের কাজ করি। এই একটা সাম্প্রতিক উদাহরণ দিতে পারি। এই মুহূর্তে একটা বইয়ের প্রুফ দেখছি, সেখানে এক ডযুক্ত লেখক, ড অর্থে ডক্টরেট, সেটা বেশ ভালো করে শক্তপোক্তভাবে লিখেছেন। তো সেখানে দেখতে পাচ্ছি কোনো একটা জায়গায় উনি লিখছেন যে অমুক লেখক তখন বিএ পড়ছিলেন। তা তার বানান কি হচ্ছে, বিএ বয় হস্যই উন্তস্তয় জয়ে একার। বিয়ে অর্থাৎ তার একেবারে বিবাহ বন্ধন হয়ে গেল, তাকে একবারে বিবাহ বন্ধনীতে যুক্ত করে দিলেন। সেই লেখক তখন বিয়ে পড়ছিলেন, তা সেটা কি বয়হস্যই অন্তস্থ জয়ে একার হয়? কিন্তু কাকে বলবেন, বলবার কিছু নয়, বললেই মেরে মাথা ভেঙে দেবে, নয় দাঁত ভেঙে দেবে, কিছু একটা করবে। সব ক্ষেত্রে তো এরকম চলছে। আর আরেকটা উদাহরণ দিই, এটা অজস্র, এসব নিয়েই চলছি, যেহেতু কিঞ্চিত এসব চর্চার মধ্যে থাকতে হয়। কিছুদিন আগে একটা বইয়ের দোকানে গিয়েছিলাম, তো সেখানে ছেলেটি পরিচিত, তাকে আমি দেখছি যে তার বইয়ের দরজার একটা খানিকটা নামানো রয়েছে, একটা দিক, একটা ভাঁজ বন্ধ রয়েছে, সেখানে সাদা কাগজ দিয়ে লেখা রয়েছে অমুক জনের প্রয়াণ ঘটেছে, মারা গেছেন। তাই হয়তো দোকানপাট ওই দিকটার সব বন্ধ থাকবে। তো আমি ছেলেটিকে বললাম, বাবুরে, তোর এই যে প্রয়াণ ঘটেছে, এটা দন্তন্য কেন লিখেছিস বাবা? মূর্ধন্য হওয়া উচিত ছিল।
মূর্ধন্য না হলে দন্তন্য হলে তো প্রয়াণ ঘটেনি। তো আমাকে বলছে যে দাদা আপনি এসবগুলো বলবেন না, আপনি এসব নিয়ে বড় বেশি মাথা ঘামান, কোনো কারণ নেই, এতে তো আপনার উচ্চারণে কোনো অসুবিধা হচ্ছে না। আলাম না, উচ্চারণে অসুবিধা হচ্ছে না, কিন্তু চোখে খারাপ লাগছে, দেখতে খারাপ লাগছে। তো বলছে ওসব দেখে আপনার কোনো দরকার নেই, এইসব নিয়ে আপনার মাথা ঘামানোর দরকার নেই। এটা জানেন এটা কে লিখে দিয়েছিলাম? কে রে? বলছে অমুক দলের কোনো একটা দলের শিক্ষা সেলের কোনো একটা মাতব্বর। তো এই দু কথা বলতে বলতেই সেই মাতব্বর এলেন। তো উনি আমাদের কথা শুনতে পেয়ে বলছেন আপনি জানেন না যে দন্তন্য মূর্ধন্য উঠে গেছে? আমি তো খুব একটু হতভম্ব হলাম, আশ্চর্য হলাম, হাসিও পেলাম। দন্তন্য মূর্ধন্য উঠে গেছে? তো আপনারা জানেন আমরা একটু মজা করার অভ্যাস রয়েছে। তো সামনে একটা বড় গাছ ছিল, গাছের দিকে তাকিয়ে বলছি কোথায় উঠেছে? ওই গাছের ওপরে উঠে গেছে। বলছে আপনি আমাকে চেনেন? আলাম না, আপনাকে আমি চিনি না, তবে এই মুহূর্তে আপনি চিনতে পারছি। তো এই হচ্ছে আমাদের সার্বিক অবস্থা, কিছু বলার নেই। ওই যে বললাম একটা মানে দাপট চলছে, সব কিছুরই একটা দাপট চলছে। আর সেখানে ওই যে একটি খবরের কাগজে আছে না, দৈনিক খবরের কাগজে লেখা হয় যে এই কাগজটি পড়তে হয় নইলে পিছিয়ে পড়তে হয়। তা আপনাকে এই সমস্ত ইত্যাদি সব টুকিটাকি খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এগুলো আপনি যদি নিজেকে রপ্ত করতে না পারেন তাহলে আপনি কিঞ্চিত অনেকটাই পিছিয়ে পড়বেন। তাতে অবশ্য আপনার কোনো ক্ষতিবৃদ্ধি হবে না, পিছিয়ে পড়াই ভালো। কারণ এ ধরনের বিষয়গুলিকে যদি আপনাকে রপ্ত করতে হয় তাতে পিছিয়ে থাকাই ভালো। সেই রবি ঠাকুর লিখেছিলেন না, সুখে পড়ে থাকি নিচুতেই, তা সুখে নিচুতে পড়ে থাকাই ভালো। তো যাকে এগুলো একটু আমার মানে অনেক দিন ধরে মনে হচ্ছিল এগুলো নিয়ে একটু যদি দু চারটে কথা বলি। এই যে চলছে আমাদের ব্যবহারিক প্রয়োগ, বাংলা ভাষা সম্পর্কের ব্যাপার ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে একটু যদি বলি, তো দু চারটে কথা বললাম, নিজের অভিজ্ঞতার কথা বললাম। আপনারা নিয়মিত কথাকুঞ্জ শুনছেন, মূল্যবান মতামত দিচ্ছেন, আমরা নিশ্চিত করে প্রাণিত হচ্ছি, সমৃদ্ধ হচ্ছি। অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের ভালো লাগলে, আপনাদের কি বলবো, ভালো লাগলে বলতে একটু যদি মনে করেন আমার এই কথাগুলোর সঙ্গে আপনারা সহমত হচ্ছেন তাহলে জানাবেন, আর যদি দ্বিমত হন তাহলেও জানাবেন। তো ঠিক আছে, আজকের কথাকুঞ্জ শেষ করব। আর আপনারা তো জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। খুব ভালো থাকা খুব কঠিন, এই তো অবস্থা, তবুও বলবো আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। আর আজকের কথাকুঞ্জ আর সাবস্ক্রাইব করবার কথা তো বললাম, আপনারা তো আজকের কথাকুঞ্জ এখানেই শেষ করছি। সকলকে অনেক ধন্যবাদ, নমস্কার।